হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিন্ন স্বাদের ঝিঙে পোস্ত রেসিপি। এই ঝিঙে পোস্ত রেসিপিটা গরম ভাতের সঙ্গে থাকলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি ঝিঙেগুলোকে ধুয়ে এইভাবে আমি কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং বোল নিয়ে আমি পোস্ত এর মধ্যে দিয়ে 1 চামচ মতো জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে আমি সাদা তেল দিয়ে দেব। আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। এবার কুচানো পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসলে এর মধ্যে আমি 1 চামচ মতো কালো জিরা দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব। এবার এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ, 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো আর 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন এর মধ্যে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো আমি দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো লবণ আমি দিয়ে দেব। আবার এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। আমার ভালোভাবে নাড়া হয়ে গেছে। এবার আমি বেটে রাখা পোস্ত এর মধ্যে দিয়ে দেব। এবার পোস্তটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে কোনো জল ব্যবহার করব না, ঝিঙে থেকে জল বের হবে। দেখুন কত জল বেরিয়ে গেছে। এবার আমি 5 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত নরম হয়ে গেছে। এবার এটাকে আমি হালকা নেড়ে দেব। আমার নাড়া হয়ে গেলে 1 চামচ মতো আমি জিরে গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়োটা দেওয়ার পর সামান্য পরিমাণ আমি চিনি দিয়ে দেব। চিনিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এবার শেষ পর্যায়ে আমি 1 চামচ ঘি অ্যাড করে দেব। ঘিটা দিলে টেস্টটা খুব ভালো হয়। এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। যদি আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।